সুজলা সফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। পৃথিবীর যা কিছু সুন্দর সবই যেন আল্লাহর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়েছে, তাকে করে তুলেছে সম্পূর্ণা, অনন্যা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আর আজকে ভেবেছিলাম নিজেকে কুয়াশার চাদরে মোড়াবো, কিন্তু তার হলো না। ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে, তো আর কি আর করার। তো ভাবলাম যেহেতু সূর্য উঠে গেছে তো রৌদ্র স্নানে যাই, কুয়াশার চাদরে যেহেতু নিজেকে মোড়াতে পারলাম না। আর আমি ছাদ থেকে দেখতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল যে চারপাশে পরিবেশটা খুবই সুন্দর। আর একটা গাছে একটা চিল বসেছিল, আর চিলটাকে যখন জুম করে নিচ্ছিলাম তখন চিলটা উড়ে গেল। তখন ভাবলাম চিল যেহেতু উড়ে আকাশে চলে গেল, তো আমি একদম মাটিতে চলে যাই শিশির ভেজাতে। আর এই কচুরি পানা ফুল আমার অনেক ভালো লাগে, আমার মতো অনেকেরই হয়তো বা ভালো লাগতে পারে। এই কালারটা আমার খুবই ভালো লাগে। আর আমি চলে আসলাম এখন শিশির ভেজা ঘাসের ওপর হাঁটতে। শীতের সকালে শিশির ভেজা ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যে একটা অনুভূতি, তা কখনো কাউকে বলে বোঝানো যাবে না। বিশেষ করে গ্রামের বাড়িতে এগুলোতে এই সুযোগটা বেশি আসে। আমরা যারা এখন শহরে থাকি তারা এই চিত্র এখন দেখি না বললেই চলে। তবে কিছু কিছু বাড়ির পাশে খোলা মাঠে এখন এই চিত্র দেখা যায়। আর শিশিরগুলো খুবই ভালো লাগছিল। আর এই শিশিরে খালি পায়ে হাঁটার অনেক উপকারিতা আছে। মন ভালো থাকে, মন সতেজ থাকে, মন প্রফুল্ল থাকে। আর যারা ডিপ্রেশনে আমার মতো ভোগেন তারা তো অবশ্যই বেশি বেশি করে হাঁটবেন। আমার সুযোগ হয় না, তাই আমি বেশি ডিপ্রেশনে থাকি, অনেক চিন্তিত থাকি। এর জন্য আমি একদিনই বেশি বেশি করে হেঁটে নিচ্ছি। এই যে আমার হাতে ছাই, আজকে আমি ছাই দিয়ে দাঁত মাজবো আর প্রকৃতির সাথে মিশে যাচ্ছি একদম। এই আমার মনের সুখে মনে হচ্ছে যেন আমি এই জীবনে আর কখনো দাঁত মাজি না, এরকম এই প্রথম আমার এরকম দাঁত মাজা। আর আজকে আমি এই মেঘনা নদীতে হাত মুখ দেবো। আমি নদীতে নেমে গেলাম। শীতের সকালে অনেক ঠান্ডা লাগছিল পানিটা, তারপরে অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এখনই গোসল করে ফেলি, আর খুব ভালো লাগছিল। আর কার কার বাড়ির পাশে এত সুন্দর বড় একটা নদী আছে, আর কার কার এরকম সুযোগ হয়েছে আমার মতো নদীতে হাত মুখ ধোয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কীরকম লাগে সেটাও জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।